একবার কৃষ্ণনগরে চুরি ডাকাতি হয়েছিল প্রচন্ড পরিমাণে। যেহেতু গোপালের মাথায় প্রচুর বুদ্ধি, রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে দায়িত্ব দিলেন চোর ধরার বা ডাকাত ধরার। সেই সময় যাতায়াতের মাধ্যম ছিল জলপথ আর স্থলপথ। জলপথই বিশেষ ব্যবহৃত হতো। গোপাল রোজই দেখে এক ভদ্রমহিলা তার খুব বেশি হলে 1 বছরের ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত চাদর জড়িয়ে ঘরে রাখে, বা নিজের কাছে রাখলেও তার চোখ মুখ কিছুই দেখা যায় না, পুরোটাই চাদরে ঢাকা। হেন গোপাল কিছুই বুঝতে পারে না। যেহেতু তাকে গোয়েন্দাগিরির দায়িত্ব দেওয়া হয়েছে, সবাইকেই তার সন্দেহ লাগে। এই মহিলাকেও সে সন্দেহের খাতার থেকে বাদ দিল না। সেই মহিলাকে সমানেই গোপাল লক্ষ্যে রাখছিল। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলাকে দেখে বলল, তুমি ছেলেটাকে সবসময় সাদা কাপড়ে জড়িয়ে রাখো কেন, চাদরে জড়িয়ে রাখো কেন? মহিলা কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে যায়। গোপালের সন্দেহ হয়। রাজা কৃষ্ণচন্দ্র মারফত সেই মহিলাকে তার ছেলে সমেত সভায় ডাকা হয়। সেখানেও গোপালের একই প্রশ্ন, তুমি ওই 1 বছরের ছোট্ট শিশুটিকে সবসময় কেন চাদরে জড়িয়ে রাখো, ওর তো কষ্ট হয়। মহিলা প্রথমে বলে, ওর সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, সেই জন্যে। গোপাল তো নাছোড় বান্দা, বলে তাহলে দেখাও তো দেখি কেমন সর্দি কাশি হয়েছে, ছেলেটিকে একটু দেখি। যেই জোরে চেপে ধরে গোপাল, এবং বাধ্য হয় মহিলা ছেলেটিকে দেখাতে। কি আশ্চর্য, ছেলে তো নয়, সমস্ত গয়না গাটি, টাকা পয়সা একটা ব্যাগে ভরা, এবং সেটা সাদা চাদরে ঢাকা। দেখে মনে হচ্ছে একদমই একটি ছেলেকে চাদরে মোড়ানো রয়েছে। ব্যাস, গোপালের গোয়েন্দাগিরির পর্ব শেষ। এক বাক্যে সে চোর ধরে দিল। রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে প্রচুর পুরস্কৃত করলেন।